লাইভ শুরু হয়ে গেছে, লিংক দিয়ে দিয়েছি, সবাই ক্লাসে চলে আসুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, জব কমিটমেন্টের ফাউন্ডেশন ব্যাচে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল চৌধুরী। বেশি কথা বলবো না, রুটিন অনুযায়ী আজকে আপনাদের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কজেটিভ ভার্ব এন্ড সাবজাংটিভ। যে কোনো চাকরি পরীক্ষায়, বিসিএস সহ বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় আজকের আলোচনা থেকে 1 থেকে 2টা প্রশ্ন কমন পাবেন, একদম কনফার্ম। আমি আবারও বলছি, একটা প্রশ্ন পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আর 2টা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা 99%। ওকে, সুতরাং অত্যন্ত চমৎকার একটি আলোচনা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি শুরুতেই সবাইকে বলে দিব যে আজকের ক্লাসের যে আলোচনাটা আমি করব, একদম যে আলোচনাটা আপনাদের সামনে আছে, এটার পিডিএফ আমি সবার কাছে পৌঁছে দিয়েছি। সুতরাং আপনাদের ক্লাসে লেখার কোনো প্রয়োজন নাই, তবে কেউ যদি ক্লাসে লিখতে চান আমার কোনো আপত্তি নেই, যদি আপনার হাতে লেখা দ্রুত হয়। স্ক্রিনশটও দেওয়ার প্রয়োজন হবে না, লেখারও প্রয়োজন হবে না। এটা আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি, আপনারা আগামীকাল ওই পিডিএফটা দেখে দেখে নোট করবেন, নোট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিয়ে দিবেন। এটা আপনাদের আগামীকালকের অ্যাসাইনমেন্ট। আমাদের মোটামুটি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে লিখে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিয়ে দিতে হবে, কারণ আমরা জব কমিটমেন্ট বিশ্বাস করি একবার লেখা 10 বার পড়া সমান। সুতরাং আপনাদের লেখার অভ্যাসটা যাতে নষ্ট হয়ে না যায়, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। এই জন্য আমরা কিন্তু শীটের মধ্যে নিয়মগুলো দিই নেই, যেমন পজিটিভ ভার্বের শীটে আমাদের প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো দিয়ে দিয়েছি আমরা। কন্ডিশনালের শীটে প্রশ্ন দিয়েছি, মানে যত ইংরেজি বলেন গণিত বলেন শীটে আমরা শুধু প্রশ্ন দিয়েছি, কিন্তু শীটে আমরা নিয়ম দিই না। এটার একটাই কারণ যে আপনারা যাতে ক্লাসটা করেন, ক্লাসটা করে নিয়মগুলো নোট করে অ্যাসাইনমেন্ট আকারে আমাদেরকে জমা দেন। ওই একবার যে লিখবেন আপনি, এতে আপনার পড়াটা হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমি কথা আর বাড়াবো না, আর আমি সবাইকে বলবো আপনাদেরকে ক্লাসের মধ্যে পড়া বুঝছি বা বুঝি নাই এর বাইরে অন্য কোনো কথা বলবেন না। কারণ আপনি ধরেন একটা বিষয় নিয়ে প্রশ্ন করলেন যে ভাই জিকে ক্লাসটা কবে হবে, বাংলা ক্লাসটা কবে হবে, ভাই গণিত ক্লাসটা কবে হবে। ভাই এটা, এই প্রশ্নটা করার জায়গায় এটা না, ক্লাস না। এই প্রশ্নটা করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার নাম্বারটা আপনাদের কাছে আছে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন যে রাসেল ভাই এই জিনিসটা আমি বুঝতেছি না, একটু বুঝাই দেন। কিন্তু ক্লাসে আপনাদের ডিউটি হচ্ছে
আপনাকে যা পড়ানো হচ্ছে এটা আপনি বুঝছেন নাকি বুঝেন নাই। বুঝলে বলবেন ভাই বুঝছি, না বললে ভাই বলবেন ভাই আবার বুঝান। ক্লাসের কাজটা এটা। আর আপনার ম্যানেজমেন্ট নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, বা ক্লাসের সময় নিয়ে, বা ক্লাসের কিভাবে হবে সেটা নিয়ে, ক্লাসের রুটিন নিয়ে, ইটিসি যা প্রশ্ন থাকে আমি আছি, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আলোচনা শুরু করব, আমি দেরি করব না। বাই দি গ্রেস অফ অলমাইটি আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি, এবং অত্যন্ত চমৎকার ফলপ্রসূ একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি প্রথমে আলোচনা করব হচ্ছে পজিটিভ ভার্ব নিয়ে। সময় নিয়ে আমি আছি, আপনি হোয়াটসঅ্যাপ করুন। ওকে ওকে, নাসিম বিল্লাহ ঈশা, আপনি আমাকে ফোন দিন, আপনি আমাকে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমি আবারও বলছি, এই যে একজন রেজবুল্লাহ সাহস, পিডিএফ কোথায় আপু? ভাই আপনি আমাকে ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, আমি আপনাকে সহযোগিতা করব ক্লাসে, প্লিজ। আর এই বিষয়ে কোনো ইয়ে করবেন না, ওকে? পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বকে বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব কি, এটার সংজ্ঞাটা আমি এখানে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে 3বার এই সংজ্ঞাটা রিডিং করবেন। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, তারপর আমি বুঝাই দিব, ওকে? তারপরে আমি বুঝাই দিব, ওকে? আমি আবারও বলছি, পজিটিভ ভার্বের সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, আপনারা 3বার রিডিং পড়বেন। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, তারপরে আমি বুঝাই দিব। শুরু করুন, বিসমিল্লাহ বলে শুরু করুন। 3বার রিডিং পড়া হলে লিখবেন পড়া ডান। ফারজানা ইসলামকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। অরবিন্দকে অনেকদিন পরে দেখলাম, তাজউদ্দিন রিহান। জান্নাতুল ফেরদৌস পড়া হয়েছে, ওকে। কাকুলি চৌধুরী পড়া ডান, ওকে ওকে। আলোর খোঁজে পড়া ডান। আমি আবারও বলছি, কারো কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এখানে কোনো কথা হবে না, এখানে কথা হবে শুধু পড়া বুঝছেন কি বুঝেন নাই, ওকে? কারণ আমাদের ক্লাসের সময়টা 1 ঘন্টা। এখানে একটা কথা নিয়ে কথা উঠলে 5টা মিনিট সময় চলে যাবে। ভাই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো আমি আছি, আমার নাম্বারটা আপনাদের কাছে আছে। কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? ওকে। কোনো কাজ অন্যকে দিয়ে করানোকে প্রযোজক ক্রিয়া বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় পজিটিভ ভার্ব। আমি কিছু ভার্ব এখানে পাশাপাশি স্থাপন করেছি, যেমন ইট। ইট মানে কি ভাই? খাওয়া। মানে কি? নিজে খাওয়া। ফিড মানে হচ্ছে খাওয়ানো। আচ্ছা ভাই, খাওয়ানো মানে কি নিজে খাওয়া? না, অন্যকে খাওয়ানো, তাই না? আবার সি মানে দেখা, আই মিন নিজে দেখা। আর শো মানে দেখানো। দেখানো মানে কি নিজে দেখা? না, আরেকজনকে দেখানো, ওকে? রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা, আই মিন নিজে মনে করা। আর রিমাইন্ড মানে হচ্ছে স্মরণ করিয়ে দেয়া বা মনে করিয়ে দেয়া, তার মানে আরেকজনকে মনে করিয়ে দেয়া। একটু লক্ষ্য করবেন, ডান পাশের ভার্বগুলো দিয়ে অন্যকে দিয়ে কাজ করানো বোঝায়, এজন্য এই ফিড, শো, রিমাইন্ড এই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। আর এই ভার্বগুলো দিয়ে নিজে কাজ করা বোঝায়, এজন্য এই ভার্বগুলোকে বলা হয় অ্যাক্টিভ ভার্ব। আমাকে জাস্ট একটু সিম্পলি কমেন্টস করে জানাবেন, পজিটিভ আর অ্যাক্টিভ ভার্বের পার্থক্যটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকেন লিখবেন ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয়ে থাকেন সেটাও বলবেন, ওকে? আমি বিশ্বাস করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, ওকে? আমি বিশ্বাস করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। মিশকুর রুমিকে দেখতে পাচ্ছি, ইসরাত তিশাকে দেখতে পাচ্ছি, এইচ এম রাজু, মারুফা ইসলাম, ভোরের শিশি, ঝিনুক চৌধুরী, ইভা, শম্পা আক্তার, সবাইকে দেখতে পাচ্ছি, ওকে? তো আপনারা, আমি দেখতে পাচ্ছি নাসিম বিল্লাহ ইসা, আলোর খোঁজে জ্যোৎস্না বেগম, ইয়েস স্যার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, গেল। ওকে, এবার পজিটিভ মেকার 5টা। পজিটিভ মেকার, মেকার মানে কি? তৈরি করে, যে তৈরি করে, তার মানে পজিটিভ সেন্স তৈরি করে। এরকম 5টা ভার্ব আছে। কটা ভার্ব আছে? 5টা। সেই 5টা ভার্ব কি কি আছে এই কথাটা একটু পড়ে নেন, এই জায়গাটা একটু পড়ে নেন। পজিটিভ মেকার 5টি কি, কোন 5টি পজিটিভ মেকার? একটু 3বার রিডিং পড়বেন, একটু জোরে জোরে পড়বেন, ওকে? 3বার রিডিং পড়বেন।
3বার রিডিং পড়া হলে লিখবেন ডান। ওকে, তিনবার রিডিং পড়া হলে লিখবেন ডান। ওকে, এতটুকু আশা করি পড়া হয়েছে। এগুলো পজিটিভ মেকার। এগুলো কেন পজিটিভ মেকার, এই প্রশ্নের উত্তর আমি আরেকটু পরে দিব, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আমি এখানে লিখে দিয়েছি কনসেপ্ট ওয়ান। কনসেপ্ট ওয়ানে দুটো স্ট্রাকচার দিয়েছি। এই দুটো স্ট্রাকচার 3বার রিডিং পড়বেন। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কেউ মুখস্থ করার চেষ্টা করবেন না, জাস্ট 3বার রিডিং পড়েন। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বোঝাবো। ওকে, দেন আমি বোঝানো শুরু করুন প্লিজ। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বোঝানো শুরু করব। ওকে, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বোঝানো শুরু করব। ওকে, আমি আবারও বলছি, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বোঝানো শুরু করব। ওকে, একটু লিখে দিবেন কনসেপ্ট ওয়ান ডান, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, একটু লিখে দিবেন কনসেপ্ট ওয়ান ডান। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। প্লিজ সবাই একটু লিখে দিবেন কনসেপ্ট ওয়ান ডান। ওকে, একটু লিখে দিবেন কনসেপ্ট ওয়ান ডান। ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সবারই পড়া হয়ে গেছে। সো আমি এবার আপনাদেরকে নিয়মটা একটু বুঝাই দিই। ওকে, আমি লিখে দিয়েছি এখানে মেক প্লাস পার্সন অথবা নন পার্সন প্লাস V0 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। আবার লিখে দিয়েছি হেল্প প্লাস পার্সন অথবা নন পার্সন প্লাস V0 অথবা ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। একটু লক্ষ্য করবেন, মেক আর হেল্পের নিয়মটা কিন্তু প্রায় সেম। মেকের পরে এই যে V0, হেল্পের পরে V0, কিন্তু হেল্পের পরে অতিরিক্ত কি হতে পারে? ইনফিনিটিভ হতে পারে। ওকে, তা আমি আপনাদেরকে একটু এক্সাম্পল থেকে বিষয়টা ক্লিয়ার করি। সমাজসেবা অফিসার পদের একটা প্রশ্ন। ফিয়ার অফ দ্য পুলিশ মেড দ্য থিফ। ফিয়ার অফ দ্য পুলিশ মেড দ্য থিফ। কি আছে এখানে? মেড কোথা থেকে আসছে ভাই? মেক থেকে। প্লাস দ্য থিফ, চোর কি বলেন তো? পার্সন, ব্যক্তি। তো মেক প্লাস মেকের পরে পার্সন থাকুক আর নন পার্সন থাকুক, তারপরে ভার্বের কি হবে বলেন তো? বেস ফর্ম হবে। সো আপনি 4টা অপশনকে সার্চ করেন, কোথায় ভার্বের বেস ফর্ম আছে? অপশন এ তে আছে। অপশন বি, সি, ডি আমি কেটে দিলাম। ওকে, এবার আমি হচ্ছে 2 নাম্বার প্রশ্নে চলে যাব। ওকে, একটু খেয়াল করবেন, হি মেড মি। মেড কথাটা কোথেকে আসছে? মেক থেকে আসছে। মি পার্সন নাকি নন পার্সন? অবভিয়াসলি পার্সন। তো মেক প্লাস পার্সন প্লাস কি? V0। এবার 4টা অপশনের মধ্যে কোনটা V0 আপনারা খুঁজে বের করেন প্লিজ। 4টা অপশনের মধ্যে কোনটা V0 আপনারা খুঁজে বের করেন প্লিজ।
সবাই চারটা অপশনের মধ্যে কোনটা V0 আপনারা খুঁজে বের করেন, বলেন V0 কোনটা? V0 হচ্ছে আমাদের লাভ। ওকে, দেন আমি 3 নম্বর প্রশ্নটা সলভ করব। উই হেল্প হিম, উই হেল্পড হিম। হেল্প কি বলেন তো? হেল্প প্লাস এই যে হিম, পার্সন নাকি নন পার্সন? পার্সন। আমরা জানি হেল্পের পরে পার্সন নন পার্সন ম্যাটার করে না, তারপরে V0 হতে পারে, ইনফিনিটিভও হতে পারে। তো কোনটা হবে দেখেন তো? চারটা অপশনের কোথাও কিন্তু ইনফিনিটিভ নাই, কি আছে আমাদের? V0 আছে। সো V0 ইজ দ্য রাইট অ্যান্সার, V0 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেন আমি 4 নম্বর প্রশ্নটা একটু সলভ করব। একটু খেয়াল করবেন। 4 নম্বর, উই হ্যাভ টু হেল্প হার। এই যে হেল্প প্লাস হার, পার্সন নাকি নন পার্সন? পার্সন। সো হেল্প প্লাস পার্সন প্লাস কি হবে আমাদের? V0 হতে পারে, ইনফিনিটিভও হতে পারে। আপনি চারটা অপশনকে সার্চ করবেন, কোথাও V0 পাবেন না, আপনি কি পাবেন? ইনফিনিটিভ পাবেন। সো ইনফিনিটিভ হচ্ছে উত্তর। আমি বোধ করি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আমাকে একটু কমেন্টস করে জানাবেন কনসেপ্ট 1 ক্লিয়ার হয়েছেন কিনা। একটু লিখে জানাবেন যে কনসেপ্ট 1 ক্লিয়ার, একটু কমেন্টস করে দিবেন কনসেপ্ট 1 ক্লিয়ার। আমি বিশ্বাস করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তো একটা বিষয় একটু বলে দিব যে আমাদের জব কমিটমেন্টের যে ক্লাসের 1টা ঘন্টা, এই সময়টা যাতে আমাদের টিচাররা টোটালি ইউটিলাইজ করতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু সহযোগিতা করবেন। ঠিক আছে, কমেন্টস করে সহযোগিতা করবেন। ক্লাসের বাইরে কোনো কথাবার্তা ক্লাসে বলবেন না। ঠিক আছে, ক্লাসের বাইরে কোনো কিছু জানার থাকলে আমাকে আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি সেটা সলিউশন দিব। ওকে, তো ওকে, কনসেপ্ট অন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে এখানে একটা কথা একটু বলে রাখি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হেল্পের পরে পার্সন নন পার্সন যাই থাকুক না কেন, তারপরে কিন্তু V0 হতে পারে, ইনফিনিটিভও হতে পারে। একটা প্রশ্ন থাকে, যদি অপশনে কখনো দুইটাই থাকে, V0 থাকে, ইনফিনিটিভও থাকে, তাইলে উত্তর হবে কোনটা? তাইলে উত্তর হবে হচ্ছে V0। এই কথাটা একটু ছোট করে লিখে রাখবেন যে তখন আপনি কি চুজ করবেন বলেন তো? V0। এটার কারণ আছে, V0 বেটার অপশন। এটার কারণ আছে, কারণটা আমি ছোট করে বলে দিলে এটা অনেকে আবার বুঝবেন না, তারপরে বলে দেই। হেল্পের পরে যে ইনফিনিটিভটা হয়, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার, বেয়ার মানে হচ্ছে বন্ধা, বন্ধা। তো ইনফিনিটিভের স্ট্রাকচার কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু এই বন্ধা ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে তার সাথে টু থাকে না, টু উজ্জ থাকে, শুধু V0 হয়, শুধু V0। তার মানে এই যে আমি V0টা বেটার অপশন বললাম, এই কারণে বললাম কারণ V0 উত্তর করলে এই ইনফিনিটিভটা উত্তর করা হয়। কেন? কারণ এই ইনফিনিটিভটা কি একটা বেয়ার ইনফিনিটিভ বা বন্ধা ইনফিনিটিভ ব্যবহার করা যায় হেল্পের পরে। ওকে, যদি কেউ একান্তই না বুঝে থাকেন, একদম বেসিকে অনেক দুর্বলতা থাকলে বুঝতে সমস্যা হতে পারে, মুখস্থ করে রাখেন এই জিনিসটা যে দুইটাই যদি থাকে তাহলে উত্তর করবেন V0। ক্লিয়ার হয়েছেন কিনা বলেন তো? আমি আবারও বলছি, হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয়। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে যে ইনফিনিটিভটার সাথে টু উজ্জ থাকে। সুতরাং আমরা যদি V0 উত্তর করি, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে ইনফিনিটিভও উত্তর করা হয়। তার মানে দুইটাই উত্তর করা হয়, V0 উত্তর করলে V0 হয়, আবার এই বেয়ার ইনফিনিটিভের কারণে এটার সাথে মনে মনে একটা টু থাকে, এই জন্য দুইটাই উত্তর করা হয়। আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে, তারপরে যদি বুঝতে না পারেন তাহলে মুখস্থ রাখেন এটা, যে V0 আর ইনফিনিটিভ দুইটা থাকলে V0টাকে উত্তর করবেন। ওকে, আচ্ছা, এবার আমি কনসেপ্ট 2 আপনাদের সামনে দিয়ে দিলাম। কনসেপ্ট 2 তিনটা স্ট্রাকচার দিয়েছে, এই তিনটা স্ট্রাকচার জোরে জোরে 3 বার পড়বেন। 3 বার পড়া হলে লিখবেন ডান, তারপর হচ্ছে আমি বোঝানো শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, 3 বার পড়া হলে লিখবেন ডান, তারপর আমি বোঝানো শুরু করবো। ওকে, ফাতিমা ইসলাম রিপ্তি, দিয়া SD, আবরার আরিয়ান, নীলাকার, জান্নাতুল শেখ, শান্তনা আক্তার শান্ত, SDA মুক্তা, আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার কনসেপ্ট 2 হচ্ছে 3 বার রিডিং পড়বেন। 3 বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দেবো। ওকে, 3 বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দেবো। ওকে,
ওকে, ওকে প্রিয় ভাই বোনেরা, তাহলে স্ট্রাকচার গুলো আমাদের কিরকম? হ্যাভ অথবা লেট প্লাস পার্সন প্লাস ভি জিরো, হ্যাভ প্লাস নন পার্সন প্লাস ভি থ্রি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার লেট প্লাস নন পার্সন প্লাস বি প্লাস ভি থ্রি। তার মানে হ্যাভ আর লেটের নিয়মটা প্রায় কাছাকাছি। হ্যাভ লেট দুইটার পরেই পার্সন হলে হয় ভি জিরো, আর হ্যাভ এর ক্ষেত্রে নন পার্সন হলে হয় ভি থ্রি, লেটের ক্ষেত্রে নন পার্সন হলে হয় বি প্লাস ভি থ্রি। ওকে, এই স্ট্রাকচার গুলো বারবার পড়ে আপনাদেরকে আয়ত্ত করে ফেলতে হবে। প্রয়োজনে বারবার খাতায় লিখবেন, নিয়মগুলো বারবার খাতায় লিখবেন, দেখবেন মুখস্থ হয়ে গেছে। কারণ এই স্ট্রাকচার গুলো খুবই ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি 1 নম্বর প্রশ্নটা একটু সলভ করে দেখাই আপনাদেরকে। মেরি হ্যাড জন, যে হ্যাড আছে এখানে, হ্যাড কোথা থেকে আসছে? হ্যাভ থেকে। প্লাস জন কি পার্সন নাকি নন পার্সন? অবশ্যই পার্সন। হ্যাভ প্লাস পার্সন প্লাস কি হবে আমাদের? ভি জিরো। আপনি 4টা অপশন থেকে ভি জিরো কোথায় আছে? যে ওয়াশ, এটা ভি জিরো, উত্তর হয়ে গেল। আমি 2 নম্বরটা সলভ করব। দে হ্যাড দ্য হাউস পেন্ট, এই যে হ্যাড কোথা থেকে আসছে? হ্যাভ থেকে। প্লাস দি হাউস পার্সন নাকি নন পার্সন? দি হাউস কি পার্সন? ব্যক্তি না, নন পার্সন, অব্যক্তি। তাহলে হ্যাভ প্লাস নন পার্সন প্লাস কি হবে? ভি থ্রি। 4টা অপশনে কোথায় ভি থ্রি আছে? এতে নাই, সিতে নাই, ডিতে নাই, কোথায় আছে? এই যে পেন্টেড, বি। ওকে, আমি বোধ করি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন, এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বলে আমি বোধ করছি। এবার হচ্ছে I'm going to the next question, and that is question number 3. That is question number 3. Okay, he did not let me, let এর পরে কি আছে? me, person। তাহলে let plus person plus কি হবে? v0। আমরা 4টা অপশনকে একটু সার্চ করব, কোথায় v0 আছে। বিতে নেই, ডিতে নেই, সিতে নেই, এতে v0 আছে, প্লে। হয়ে গেল। এবার আমি 4 নম্বর প্রশ্নটা সলভ করব। লেট দ্য সেন্টেন্স, লেটের পরে আছে দ্য সেন্টেন্স। দ্য সেন্টেন্স কি কোনো পার্সন? ব্যক্তি না, নন পার্সন, অব্যক্তি। লেট প্লাস নন পার্সন প্লাস বি প্লাস ভি থ্রি, যে বি অলরেডি আছে, আমার একটা ভি থ্রি লাগবে। এখন ভি থ্রি কোথায় আছে? ভি থ্রি হচ্ছে আমাদের এই যে পেন্ট। লেট দ্য সেন্টেন্স বি পেন্ট থ্রু। ওকে, সো দ্য রাইট আনসার ইজ অপশন বি। একটু কমেন্টস করে জানাবেন কনসেপ্ট টু ক্লিয়ার হয়েছেন কিনা। ছোট করে লিখে দিবেন কনসেপ্ট টু ক্লিয়ার, কনসেপ্ট টু ক্লিয়ার। ওকে, কনসেপ্ট টু ক্লিয়ার একটু লিখে দিবেন প্লিজ, একটু লিখে দিবেন কনসেপ্ট টু ক্লিয়ার। ওকে, কনসেপ্ট টু ক্লিয়ার। এবার আমরা চলে যাব হচ্ছে কনসেপ্ট থ্রিতে। কনসেপ্ট থ্রিটা সুন্দরভাবে 3বার রিডিং পড়বেন, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব। পেখম শেখ, আপনি ক্লাসে এইমাত্র জয়েন করেছেন, কমেন্টস করে জানতে চাইতেছেন আজকে কোন টপিক পড়ানো হচ্ছে। আপনি আগে রুটিনটা দেখেন, তারপরে ইয়ে করেন। আপনি ক্লাসে জয়েন করছেন হচ্ছে লেট করে। আয়শা আক্তার আলপনা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে ভাইয়া কাটও তো পাস্ট পার্টিসিপল ছিল, তাহলে পেন্টকে উত্তর করলেন, কাটকে কেন করলেন না? কাটকে করে নেই এই কারণে, কারণ কাট পাস্ট পার্টিসিপলও হতে পারে, পাস্টও হতে পারে, প্রেজেন্টও হতে পারে। তার মানে আমি যদি, আপনি বলেন কাটকে পাস্ট পার্টিসিপল, যদি আমি বলি কাট প্রেজেন্ট, তাহলে এটা নিয়ে একটা কনফিউশন আছে। কিন্তু পেন্ট, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? এটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল। সো কোনটা উত্তর করবো আপনি বলেন? যেটা নিয়ে কনফিউশন আছে সেটা উত্তর করবো, নাকি যেটা কোনো কনফিউশন নেই সেটা উত্তর করবো? আলপনা, আপনি একটু কমেন্টস করে উত্তর বলে দিবেন, যেটা নিয়ে কোনো কনফিউশন আছে সেটাকে উত্তর করব, নাকি যেটা নিয়ে কোনো কনফিউশন নেই সেটা উত্তর করব? বলেন। কনসেপ্ট থ্রিটা হচ্ছে 3বার রিডিং পড়বেন। তিনবার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দেবো। ওকে,
তিনবার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝিয়ে দিব। শুরু করুন প্লিজ। আমি বোধ করি যে কনসেপ্ট 3 আপনাদের তিনবার রিডিং পড়া হয়ে গেছে। এবার আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। ওকে, কি বলা হচ্ছে আমাদের? গেট প্লাস পার্সন প্লাস ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। গেট প্লাস নন পার্সন প্লাস ভিপিপি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবারও বলছি, এই স্ট্রাকচার গুলো চাকরির পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ, ইউ ক্যানট ইমাজিন। কম্পিটিটিভ পরীক্ষায় পজিটিভ ভার্ব থেকে একটা প্রশ্ন নর্মালি চলে আসে। ওকে, সো যেই স্ট্রাকচার গুলো লিখে দিয়েছি, এই স্ট্রাকচার গুলো বারবার খাতায় লিখবেন। লিখে লিখে যখন পড়বেন স্ট্রাকচার গুলো মুখস্থ হয়ে যাবে। ওকে, প্রশ্ন সলভ করি। অ্যালেন গট মার্ভিন, এই যে গট কোথা থেকে আসছে? গেট থেকে। গেট প্লাস মার্ভিন একটা মেয়ের নাম বা একজনের নাম, ব্যক্তির নাম, তার মানে পার্সন, তাই না? সো গেট প্লাস পার্সন প্লাস কি হবে আমাদের? ইনফিনিটিভ। What is infinitive? To plus verb base form is infinitive. Okay, so the right answer is to type, option B. Okay, আমি বোধ করি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। Then I'll go for the next question, and that is question number 2. We got our servants. এই যে got কোথা থেকে আসছে? গেট থেকে। Our servants, আমাদের বাসার কাজের লোক, পার্সন না, ব্যক্তি না? হ্যাঁ। তো গেট প্লাস পার্সন প্লাস কি হবে? ইনফিনিটিভ। So the infinitive is washed, washing, wash, to wash. This is infinitive, and this is the right answer. আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, কমেন্টসটা একটু পরেই করেন, আরো প্রশ্ন আছে, একটু সলভ করে নিই। আচ্ছা, শেষ। আমাকে একটু কমেন্টস করে জানাবেন, পজিটিভ ভার্বের কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি আপনাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। আমি আবারও বলছি, পজিটিভ ভার্বের কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি আপনাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা, এবং যদি পরীক্ষায় পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে, অবলীলায়, অনায়াসে, হাসতে হাসতে, খেলতে খেলতে, জব কমিটমেন্টের কথা মনে করে, রাসেল স্যারের কথা মনে করে পজিটিভ ভার্ব উত্তর করতে পারবেন কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ, একটু কমেন্টস করে জানাবেন। নাজিয়া তসনিম, তারপর হচ্ছে আমাদের সামিহা রহমান, তানজিলা সুলতানা, ফাহিমা আক্তার উর্মি, মুরাদ হোসেন, ভোরের শিশির, আবরার আরিয়ান, নীল আকাশ, সবাই ক্লিয়ার হয়েছেন, কিন্তু বেসিকটা আপনারা এখনো ক্লিয়ার হন নাই। কোয়েশ্চেন আপনারা সলভ করতে পারবেন আমি জানি, বেসিকটা আমি 1 মিনিটে বলে দিব, কারণ বেসিক না জানলে ফাউন্ডেশন ব্যাচের মর্যাদাই তো থাকে না, তাই না? ফাউন্ডেশন মানেই তো বেসিক। বেসিকটা কি? আমি আপনাদেরকে শুরুতে পজিটিভ ভার্বের সংজ্ঞা দিয়েছিলাম যে কোন কাজ অন্যকে দিয়ে করানোকে পজিটিভ ভার্ব বলে বা প্রযোজক ক্রিয়া বলে। বাংলা যেমনটা আমরা বলি রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তার মানে ঘাস খাওয়ার কাজটা করে গরু, কিন্তু কাজটা করায় রাখাল। মা শিশুকে চাঁদ দেখায়, তার মানে চাঁদ দেখে শিশু, মা সেটা দেখায়, দেখানোর কাজটা করায়, তার মানে অন্যকে দিয়ে কাজ করানো। ঠিক এরকমটা দেখেন, এখানে কি বলা হয়েছে? দে হ্যাড দ্য হাউস পেইন্টেড। দে হ্যাড দ্য হাউস পেইন্টেড, এটার বাংলা হচ্ছে তারা বাড়িটা রং করিয়েছে। রং করিয়েছে মানে কি? নিজে রং করেছে না, যারা রং মিস্ত্রি তাদেরকে দিয়ে রং করিয়েছে, তার মানে অন্যকে দিয়ে কাজ করানো। আবার বলা হয়েছে হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার, সে আমাকে গিটার বাজাতে দেয়নি, তার মানে আমি যে গিটার বাজালাম না এই কাজটা সে আমাকে দিয়ে করিয়েছে। আচ্ছা, গেল। চলেন আবার সেন্টেন্স গুলো একটু দেখি। মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার, মেরি জনকে দিয়ে গাড়িটি ওয়াশ করিয়েছে, তার মানে গাড়িটি ওয়াশ করেছে জন, আর এই জনকে এই কাজটা করিয়েছে হচ্ছে মেরি। তা আমরা জানি কোন কাজ অন্যকে দিয়ে বা আরেকজনকে দিয়ে করানোকে বলা হয় পজিটিভ ভার্ব। আমার মনে হয় পজিটিভ ভার্বের বেসিকটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। একটু জানাবেন পজিটিভ ভার্বের বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা। প্লিজ ড্রপ ইট কমেন্টস, প্লিজ ড্রপ ইট কমেন্টস। একটু কমেন্টস করে জানাবেন পজিটিভ ভার্বের বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, দ্যাট ইজ সাবজাংটিভ, যেটাকে বাংলায় বলা হয় অনুজ্ঞা।
এই টপিকটা থেকে কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। অনুজ্ঞার একটা সংজ্ঞা আমি দিয়েছি এ পর্যন্ত। সংজ্ঞা, ডেফিনেশন, এই সংজ্ঞাটা জোরে জোরে 3 বার পড়বেন। 3 বার পড়া হলে লিখবেন ডান, তারপরে আমি সংজ্ঞাটা আপনাদেরকে বোঝায় দেব। ওকে, বেসিক ক্লিয়ার। কাকলি চৌধুরী, বোরহানউদ্দিন, নাজিয়া তাসনিম, সিয়াম আহমেদ, নীলাকার, ঝিনুক চৌধুরী, ইভা সবাই ক্লিয়ার করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, ওকে, এবার সংজ্ঞাটা একটু 3 বার রিডিং পড়বেন। 3 বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আপনাদেরকে বোঝাই দেবো। ওকে, পড়া হয়েছে। ওকে, সাবজেক্টিভ পড়া হয়েছে। ওকে, ওকে, ওকে। এবার কিছু শব্দ আমি দিয়েছি এখানে। এই শব্দগুলো আপনাদেরকে আজকে যে পিডিএফটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি সেখানে সুন্দরভাবে এগুলো দিয়ে দিয়েছি। যা যা পড়াচ্ছি টোটালটার পিডিএফই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিয়েছি রুমি প্যারিসের ডন ইকুয়াল টু সাবজাংটিভস। এই রুমি প্যারিসের ডনের মধ্যে কি কি শব্দগুলো আছে এই শব্দগুলো 3 বার রিডিং পড়েন। 3 বার রিডিং পড়া হলে লিখবেন ডান, তারপর হচ্ছে আমি আলোচনায় যাব। 3 বার রিডিং পড়া হলে লিখবেন ডান, তারপর আমি আলোচনায় যাব। ওকে, সবাই শুরু করুন প্লিজ। 3 বার রিডিং পড়া হলে লিখবেন ডান, তারপর আমি আলোচনায় যাব। রুমি প্যারিসের ডন ইকুয়াল টু সাবজাংটিভস, ইকুয়াল টু সাবজাংটিভস। 3 বার রিডিং পড়বেন, তারপর আমি আলোচনায় যাব। ওকে, 3 বার রিডিং পড়া হলে আমি আলোচনায় যাব। ওকে, রুমি ডান, এটা লিখে দিবেন। রুমি ডান, রুমি ডান বা পড়া ডান। ওকে, রুমি ডান, তাহলে আমি বুঝতে পারবো যে কোন অংশটা আপনাদের পড়া হয়েছে। ওকে, লিখে দিবেন রুমি ডান। সামিহা রহমান, দিয়া এসডি, ওকে, ফাহিমা আক্তার উর্মি পড়া হয়েছে। নুসরাত তানজিম, পবিত্র চন্দ্র রয় পার্থ, তারপর হচ্ছে ওকে পড়া হয়েছে। ওকে, ডান। এবার হচ্ছে আমি আলোর খোঁজে রুমি ডান। ওকে, ওকে, যা যা আছে আমরা পড়ে নিলাম। ওকে, এবার আরেকটু পড়তে হবে, আরেকটু কাজ আছে। সাবজেক্টিভ ব্যবহারের 2টা নিয়ম আছে, 2টা স্ট্রাকচার। এই 2টা নিয়ম পড়া হলে লিখবেন, 3 বার পড়বেন। 3 বার পড়া হলে লিখবেন ডান। এই কাজ শেষ সাবজেক্টিভের। তারপর ইনশাআল্লাহ প্রশ্ন সমাধানে চলে যাব। ওকে, এবার 2টা নিয়ম আছে, সাবজেক্টিভ ব্যবহারের 2টা নিয়ম আছে। এই 2টা নিয়ম সুন্দরভাবে 3 বার রিডিং পড়েন। 3 বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নিয়মটা পড়া হলে সামিহা রহমান, আলোর খোঁজে, এটা কি নিয়মটা পড়া হয়েছে? লিখবেন যে নিয়ম ডান, একটু লিখে দিবেন নিয়ম ডান। ওকে, নিয়ম ডান। নিয়ম ডান। ওকে, নিস্তব্ধ মিনহাজ, জাহানারা এনি, আবরার আরিয়ান, সাইফুন্নাহার সুমি। ওকে, রুলস ডান। ওকে, পবিত্র চন্দ্র রায় পার্থ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওকে, এবার আমি হচ্ছে 2টো এক্সাম্পল দিয়েছি, যদিও এক্সাম্পলের সেরকম কোনো প্রয়োজন নেই, তারপর দিয়েছি। She insisted that
এই ইনসিস্টের পরিচয় হচ্ছে সাবজাংটিভ প্লাস দ্যাট, সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস এই যে আই কি আমি পার্সন, সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস পার্সন প্লাস V0। V0 কোনটা? V0 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কোনটা? যে গো। এই গোজ এটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা কিন্তু বেস ফর্ম না। বেস ফর্ম মানে কি? রুট ফর্ম। রুট যেই ফর্মের সাথে এস এস কিছু থাকে না, সেটা হচ্ছে বেস ফর্ম। সো গো ইজ দ্য বেস form. So this is the right answer. Then I'll go for the next question, and that is question number 2. The baby demanded that the toy demand কি একটা? demand এর পরিচয় হচ্ছে subjunctive plus that, subjunctive plus that plus the toy মানে কি? খেলনা। খেলনা কি পার্সন? না, খেলনা হচ্ছে নন পার্সন, অব্যক্তি। তাহলে সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস নন পার্সন প্লাস বি প্লাস V3, তার মানে দ্য রাইট অ্যান্সার ইজ বি বট। সো বাইটা কেটে দিলাম। আমি বিশ্বাস করি সাবজাংটিভের নিয়মটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমি সাবজাংটিভ থেকে বিগত বছরের দুটো প্রশ্ন আপনাদেরকে সলভ করে দিব। Face the competitive questions. First of all, question number 1 দিয়ে শুরু করব। The doctor suggested that, এই যে suggest এটা কি একটা? Subjunctive plus কি আছে? That, subjunctive plus that plus the patient, রোগী, person। তাহলে subjunctive plus that plus person plus V0। V0 কোনটা? যে লুজ। ওকে, একটু লিখে দিবেন আমাকে কোয়েশ্চেন নাম্বার 1 ক্লিয়ার, আর যারা পারবেন তারা উত্তরটা করে ফেলবেন, কারণ নিয়ম অলরেডি বুঝে গেছেন। সো প্রশ্ন সলভ করা এখন আপনাদের কাছে জাস্ট হাতের চুটকি। ওকে, দেন আই উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, ইট ওয়াজ রেকমেন্ডেড দ্যাট শি, এই যে রেকমেন্ডেড এটা কি একটা? সাবজাংটিভ প্লাস দ্যাট, সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস শি এটা কি একটা? পার্সন। সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস পার্সন প্লাস ভার্বের বেস ফর্ম। সো বেস ফর্ম কোনটা? অ্যাপ্লাই। যেই ভাই বোনদের মিনিমাম বেসিক আছে তাদের মনে একটা প্রশ্ন আসা উচিত যে ভাইয়া চিরকাল পড়ছি শি বা হি বা ইট, আই মিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়, তার মানে শি এর পরে আমরা চিরকাল পড়ছি she goes, she does, she walks, okay, she loves বা she applies। কিন্তু আজকে আপনি নতুন নিয়ম শিখাইলেন যে she এর পরে উত্তর হইলে অ্যাপ্লাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়নি। এই নিয়ম তো কোনোদিনও পড়ি নাই। এটা তাহলে কি নিয়ম? এই প্রশ্নটা কারো মনে আসছে কিনা একটু কমেন্টস করে জানান তো, একটু কমেন্টস করে জানান। এই প্রশ্নটা কারো মনে এসেছে কিনা যে শি এর পরে, হি এর পরে, ইটের পরে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হয়, কিন্তু এখানে কেন হলো না? শান্তনা আক্তার শান্ত একটা উত্তর দিয়েছেন, হ্যাঁ আপনার উত্তরটা সঠিক হয়েছে। মাহজাবিন প্রেমা পায়েল বলেছেন পাস্ট টেন্স, তাই না, পাস্ট টেন্স না। অ্যাপ্লাই কি পাস্ট টেন্স? অ্যাপ্লাই কি পাস্ট টেন্স? না। আমি একটু ছোট করে বলে দিই, একটু মনে রাখবেন, একটু মনোযোগ দেন। সাবজাংটিভে সবসময় একটা শুড সাইলেন্ট থাকে। আমি আবারও বলছি, সাবজাংটিভে সবসময় অলওয়েজ একটা শুড সাইলেন্ট থাকে। এবার আপনারা বলেন শি, আর এখানে মনে মনে আছে শুড, শি শুড অ্যাপ্লাইজ, কোনোদিনও কি হয়? শুডের পরে কি অ্যাপ্লাইজ বলবেন? নো, শুডের পরে কি বলবেন? অ্যাপ্লাই বলবেন। এই কারণে সাবজেক্টিভের পরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও আপনি ভার্বের সাথে এস বাই এস দিতে পারবেন না, কারণ এখানে মনে মনে একটা শুড আছে, মনে মনে একটা শুড আছে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা বলেন, এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্টস করে জানান প্লিজ।
এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্টস করে জানান। এই বিষয়টা কমেন্টস করে জানাবেন যে ক্লিয়ার হয়েছেন কিনা, একটু কমেন্টস করে জানাবেন। ফারজানা ইসলাম, ওকে, হ্যাঁ আলোর খোঁজে, হ্যাঁ। তাহলে 3 আর 4 নাম্বার প্রশ্ন দুটো আমাকে একটু সলভ করে দেন। আর বাকিগুলো তো আপনাদেরকে তো পিডিএফ দিয়েছে, আপনারা সলভ করে ফেলতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, একই রকম নিয়ম, আমি সলভ করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, আপনারা সলভ করে নিতে পারবেন। 3 আর 4 একটু সলভ করে দেন আমাকে। 3 আর 4 সলভ করলে আমি বুঝে যাব যে আপনারা নিয়মটা ক্লিয়ার হয়ে গেছেন, এবং এই নিয়ম থেকে প্রশ্ন আসলে আপনারা অবলীলায় সমাধান করতে পারবেন। ওকে, শাকিলা ইমরান, সাইদুর রহমান সাইদুর বলেছেন সাবজাংটিভ কি, এটা যদি বলতেন। সাবজাংটিভ মানে হচ্ছে অনুজ্ঞা, সাবজাংটিভ মানে হচ্ছে অনুজ্ঞা। সাইফুন্নাহার সুমি, মামুন খান অনন, সিয়াম আহমেদ, ওকে, নাসিম বিল্লাহ ইসা, শান্তনু আক্তার শান্ত, উত্তর মোটামুটি সবাই দিয়ে ফেলেছেন। আই সাজেস্ট দ্যাট শি, এই যে দেখেন শি গোজ হবে না, শি গো হবে, কারণ এখানে একটা শুড আছে। সো শি শুড গো, শি শুড গো, ওকে। আবার শি ইনসিস্টেড দ্যাট আই শুড গো, সো আই এর পরে কি হবে, এই যে গো, ওকে। সাইফুল ইসলাম, সব পারেন কিন্তু ভুলে যান, তার মানে আপনি প্র্যাকটিস করেন না, ওকে। আমার মনে হয় সাবজাংটিভের কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি আপনাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। আমাকে একটু কমেন্টস করে জানাবেন সাবজাংটিভের কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি সবার ক্লিয়ার হয়েছে কিনা, একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আমি বিশ্বাস করি সাবজাংটিভের কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, একটু কমেন্টস করে জানাবেন আমাকে ক্লিয়ার হয়েছেন কিনা, ওকে। সাবজাংটিভের কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন। ক্লিয়ার। এবার আমি একটু বেসিকটা বুঝাই দিই, কারণ বেসিক না বুঝলে ফাউন্ডেশন কোর্সের মর্যাদা থাকে না, তাই না। সাবজাংটিভের শুরুতে একটা সংজ্ঞা পড়িয়েছিল আপনাদেরকে, যেই শব্দটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুনয়, বিনয়, প্রস্তাব, অনুমতি এগুলো প্রকাশ করা হয়, সেই শব্দগুলো হচ্ছে সাবজাংটিভ। একটু লক্ষ্য করেন আপনি, বলা হয়েছে কি, আই সাজেস্ট দ্যাট শি গো ফর আ শর্ট লিভ অফ অ্যাবসেন্স। আমি চাই যে সে ছোট্ট একটা ছুটিতে যাক, আমি পরামর্শ দিই তাকে, ওই যে আমি আই সাজেস্ট দ্যাট, আমি পরামর্শ দিই, ওই যে বললাম। আবার শি ইনসিস্টেড দ্যাট আই গো উইথ হার, সে একটু জোর দিয়ে বললো আমি যেন তার সাথে যাই, ওই যে বললাম আদেশ, অনুরোধ, অনুনয়, বিনয়, প্রস্তাব, পরামর্শ এগুলোই হচ্ছে সাবজাংটিভ, বা বাংলায় বলা হয় অনুজ্ঞা, ওকে। আবার একই রকম একটু খেয়াল করেন, আরো দুই একটা এক্সাম্পল দেখায় আপনাদেরকে। যেমন কি বলা হলো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ ওয়েট, ডাক্তার পরামর্শ দিল যে রোগীর স্বাস্থ্য কমানো উচিত, ওজন কমানো উচিত। তো পরামর্শ, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুনয়, বিনয়, প্রস্তাব, অনুমতি এগুলো সবই হচ্ছে অনুজ্ঞা বা সাবজাংটিভ। আমি বিশ্বাস করি যে আপনারা বেসিকটা ক্লিয়ার হয়ে গেছেন, ওকে ওকে। এবার ফাইনাল টপিক আজকের ক্লাসের, সাবজেক্টিভের বাকি প্রশ্নগুলো আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা নিজেরা সলভ করে নিন। আমি আশা করি আপনারা অবলীলায় সেগুলো সলভ করতে পারবেন। এবার কন্ডিশনাল সেন্টেন্স, বেসিক কনসেপ্ট কিছু তথ্য দিয়েছি, 3বার রিডিং পড়বেন, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, তারপর আমি বোঝানো শুরু করবো ইনশাআল্লাহ, ওকে। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব, ওকে। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব। কন্ডিশনালের বেসিক কনসেপ্ট গুলো আপনাদের সামনে আমি দিয়েছি, 3বার রিডিং পড়বেন, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝিয়ে দেব।
ওকে, সামিহা রহমান, এমডি নাসির, ওকে, নুসরত জাহান, পরাডান, ওকে, থ্যাংক ইউ। এ পর্যন্ত আপনাদের হয়েছে। কি লিখে দিয়েছিলাম এখানে? সেন্টেন্সে ইফ অথবা আনলেস থাকলে সেন্টেন্সটি কন্ডিশনাল সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে হ্যাড অথবা ওয়ার থাকলে সেই সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স। যেমন উদাহরণ দিয়েছি আমি, ইফ ইউ হিট আ মেটাল বল ইট গেটস বিগার। সেন্টেন্সে কি আছে? ইফ। তো কোন সেন্টেন্সে যদি ইফ থাকে বা আনলেস থাকে সে সেন্টেন্সটাকে আমরা কি বলবো? কন্ডিশনাল সেন্টেন্স। আবার হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার। এই সেন্টেন্সটা শুরু হয়েছে হ্যাড দিয়ে। কোন সেন্টেন্সের শুরুতে যদি হ্যাড থাকে বা ওয়ার থাকে সেই সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স। এতটুকু আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, কন্ডিশনালের প্রকারভেদ 4 প্রকার। কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। তার মানে 0 থেকে 3 পর্যন্ত। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। এই 3 প্রকার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। 4 প্রকার। ওকে, এবার কনসেপ্ট 1টা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। 3বার রিডিং পড়বেন। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, তারপর আমি বোঝাই দেব। ওকে, কনসেপ্ট 1টা 3বার রিডিং পড়বেন। 3বার শান্তনা আক্তার শান্ত বলেছেন হেড এর মিনিংটা ইফ এর মতো হয় স্টার্টিং এ থাকলে। রাইট শান্তনা, আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন। কনসেপ্ট 1টা 3বার রিডিং পড়বেন। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, তারপর আমি বোঝাই দেব। আর আমাদের ক্লাস ডিউরেশন কিন্তু 1 ঘন্টা। ওকে, 8টা 50 থেকে 9টা 50। এর বেশি আমরা পড়াই না। না পড়ানোর কারণ হচ্ছে 1 ঘন্টার বেশি অনলাইন ক্লাস সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত না। দীর্ঘ সময় ফোনের দিকে তাকায় থাকাটা এটা অত্যন্ত বিরক্তিকর, যন্ত্রণাদায়ক চোখের জন্য। এই জন্য আমরা ক্লাসগুলো ডিউরেশন 1 ঘন্টা রেখেছি। এই জন্যই আপনাদেরকে বলি যে ক্লাসের বাইরে কোনো কথা বলবেন না, এতে সময়টা নষ্ট হয়। ঠিক আছে, যা পড়ানো হবে সেটা বলবেন, যে ভাই আমি এটা বুঝি নাই সেটা বলবেন, তখন আপনাকে বুঝাই দেওয়া হবে। কিন্তু ক্লাসের বাইরের কোনো কথা, আই মিন ক্লাস সম্পর্কিত কথাই, হয়তো আপনি কোচিং সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইতেছেন, সেটা তো ক্লাসের বাইরের কথা। সেটা জানার জন্য আপনাকে আমার নাম্বার আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে আপনি জানাবেন, অথবা আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানাবেন, সেখানে আমরা এটার উত্তরটা দিয়ে দিব। কিন্তু ক্লাসের মধ্যে ওইটা নিয়ে কথা বলতে গেলে আমাদের 1 ঘন্টা, এত সীমিত একটা সময়, এটা নষ্ট হয়ে যায়। ওকে, এই জন্য আচ্ছা, কনসেপ্ট 1 কি বলা হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রিলেশন বা সম্পর্ক প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সের সাথে। এটার অর্থটা কি চলেন একটু খেয়াল করি। বন অধিদপ্তরের একটা প্রশ্ন সলভ করব। ইফ ইউ বাই 1 টি-শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। ইফ দিয়ে আমরা বুঝে নিলাম এই সেন্টেন্সটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কোন টেন্সে আছে? ইফ ইউ বাই, প্রেজেন্ট ইনডেফিনিট। এই কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রিলেশন প্রেজেন্ট ইনডেফিনিট এর সাথে অথবা ফিউচার ইনডেফিনিট এর সাথে। 4টা অপশনকে সার্চ করেন, কোথাও আপনি ফিউচার ইনডেফিনিট পাবেন না, তাহলে পাবেন কি? প্রেজেন্ট ইনডেফিনিট। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল। ওকে, এবার I'll go for the next question and that is question number 2. এটা একটা ব্যাংকের প্রশ্ন। If she dash her identity card, she dash in trouble. আমি আপনাদেরকে বলেছি ইফ মানে কন্ডিশনাল সেন্টেন্স, কোনো সন্দেহ নাই। কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রিলেশন প্রেজেন্ট ইনডিফিনিট এর সাথে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের সাথে। আপনি 4টা অপশনকে যদি সার্চ করেন, কোথাও আপনি সঠিক রিলেশন বা সম্পর্ক পাবেন না। একটা অপশনই পাবেন, এই যে লুজেস, প্রেজেন্ট ইনডিফিনিট, উইল বি, ফিউচার ইনডিফিনিট, এই যে রিলেশনটা মিলে গেল। সো এটাই সঠিক উত্তর। আর 4টা অপশনকে আপনি সার্চ করে দেখতে পারেন, কোথাও আপনি রিলেশন মিলাতে পারবেন না। সো ইফ শি লুজেস হার আইডেন্টিটি কার্ড শি উইল বি ইন ট্রাবল। যদি সে তার আইডেন্টিটি কার্ড হারিয়ে ফেলে সে সমস্যায় পতিত হবে বা সমস্যায় পড়বে। ওকে, তো প্রিয় ভাই বোনেরা,
রাইট, ব্যাপারটা এরকমই শান্তনা, ব্যাপারটা এরকমই। সো আমরা জেনে গেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে রিলেশন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। আমাকে একটু কমেন্টস করে জানাবেন কনসেপ্ট 1 ক্লিয়ার হয়েছেন কিনা, এটা একটু জানাবেন। এবং কনসেপ্ট 2 3বার রিডিং পড়বেন, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বোঝাই দেবো ইনশাআল্লাহ। ওকে, দেন আমি বোঝাই দেব। তিনবার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দেব। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দেব। ওকে, আমি দেখতে পাচ্ছি এমডি নাসির, মাশকুরা মালিহা, রোকেয়া আক্তার ইতি, জান্নাতুল ফেরদৌস, পাপিয়া পড়ি, আলোর খোঁজে সবার পড়া হয়েছে, সামিহা রহমান সবার পড়া হয়েছে। ওকে, কি লিখে দিয়েছে এখানে? পাস্ট ইনডেফিনিট টেন্সের রিলেশন উড, কুড, শুড, মাইট প্লাস ভিবি। বি মানে হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের সাথে। ওকে, চলো প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা 42তম বিসিএস আসছে। ইফ আই ওয়ার ইউ, এই যে ইফ দিয়ে চিনে ফেললাম যে সেন্টেন্সটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আই ওয়ার ইউ পাস্ট ইনডিফিনিট টেন্স, আপনাদেরকে আমি শিখিয়েছি কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সের রিলেশন উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্মের সাথে। আপনি চারটা অপশনকে সার্চ করলে একটা জায়গায় উড পাবেন, এই যে উড প্লাস এই যে টেক হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। সো কি দাঁড়ালো? উড প্লাস ভার্বের বেস ফর্ম। আমি প্রত্যাশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবার হচ্ছে আমি 2 নম্বর প্রশ্ন সলভ করব। ইফ আই ওয়ার ইউ কোন টেন্সে আসছে? পাস্ট ইনডিফিনিট। আমি এই প্রশ্নটা 13তম বিসিএস এ আসছে, আরো অনেক জায়গায় প্রশ্নটা আসছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের রিলেশন কার সাথে? উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সো সঠিক উত্তর কোনটা? এই যে উড হ্যান্ডেল, এটা ছাড়া আর কোনো অপশনই সঠিক কথাটা বলা নেই। আমাকে একটু কমেন্টস করে জানাবেন কনসেপ্ট 2 ক্লিয়ার হয়েছেন কিনা, কনসেপ্ট 2 ক্লিয়ার হয়েছেন কিনা। প্লিজ ড্রপ ইউর কমেন্টস, প্লিজ ড্রপ ইউর কমেন্টস, প্লিজ ড্রপ ইউর কমেন্টস, প্লিজ ড্রপ ইউর কমেন্টস। এবার হচ্ছে কনসেপ্ট 3। 3বার রিডিং পড়বেন, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব ইনশাআল্লাহ। 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব। তিনবার রিডিং পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব। ওকে, রোকে আক্তার ইতি, আলোর খোঁজে, আপনারা লিখেছেন পড়া ডান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জান্নাতুল রিয়া পড়া ডান। ওকে, মুরাদ হোসেন। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের রিলেশন উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপলের সাথে। আমি প্রথমে সলভ করবো যে প্রশ্নটা, প্রশ্নটা 36এও আসছে, 35তম বিসিএসে আসছে। ওকে, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ, এই যে ইফ দিয়ে ধরে ফেললাম, এই প্রশ্নটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। দিস কুড হ্যাভ ওয়ার্কড, এই যে কুড হ্যাভ প্লাস ওয়ার্কড ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে দেখেন, এই যে কোথায় আছে? ওই যে একটু খেয়াল করে, যে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলের সাথে সম্পর্ক কার? পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট হতে হলে আমাদের কি লাগবে? একটা হেড লাগবে। আপনি চারটা অপশনকে সার্চ করেন, কোথাও পাবেন না, এতে একটা হেড পাবেন। আর পাস্ট পারফেক্ট হতে হলে একটা পাস্ট পার্টিসিপল লাগবে, এই যে বিন পাস্ট পার্টিসিপল আছে। সো হেড প্লাস এই যে পাস্ট পার্টিসিপল।
আমি প্রত্যাশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। দেন আই উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। কন্ডিশনাল বিসিএস এর জন্য কতটা গুরুত্বপূর্ণ? কন্ডিশনাল বিসিএস এর জন্য কতটা গুরুত্বপূর্ণ খেয়াল করেন। পরের যে প্রশ্নটা আমরা সলভ করব 2 নাম্বার, এই প্রশ্নটা বিসিএস এ আসছে, একটু লক্ষ্য করেন। 25তম বিসিএস এর প্রশ্ন। শাহিন would never have taken the job if আছে মানি কন্ডিশনাল সেন্টেন্স। would have taken, would have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটার সাথে কোন টেন্সের সম্পর্ক? পাস্ট পারফেক্ট টেন্সের সম্পর্ক। সো চারটা অপশনকে সার্চ করেন, কোথায় পাস্ট পারফেক্ট আছে? এই যে হি হ্যাড নোন, এটা পাস্ট পারফেক্ট। সো এটাই হচ্ছে উত্তর। প্রিয় ভাই ও বোনেরা, আমাকে একটু কমেন্টস করে জানাবেন কনসেপ্ট 3 ক্লিয়ার হয়েছে কিনা। লিখে দিবেন যে কনসেপ্ট 3 ক্লিয়ার। আশা করি জব কমিটমেন্টের 1 ঘন্টার একটা ক্লাস, এক একটা ক্লাস এক একটা মাস্টারপিস হবে আপনাদের জন্য। 100 ক্লাস আপনারা পাবেন জব কমিটমেন্ট থেকে এরকম ইনশাআল্লাহ। যখন আপনার এই কোর্স শেষ হয়ে যাবে 4 মাস পরে, নতুন যে কোর্স শুরু হবে সেই কোর্সে আপনাকে ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হবে। আল্লাহর রহমতে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি লাইভ ক্লাস করতে পারবেন এবং সকল ক্লাস আমাদের আজীবন রেকর্ড থাকবে। সো জব কমিটমেন্টের মতো সার্ভিস বাংলাদেশের কোনো কোচিং সেন্টার দিতে পারেনি, পারবেও না। আমরা নতুনত্ব এনেছি, আমরা গবেষণা করছি, আমরা চাকরি প্রার্থীদের যে কষ্ট সেটা লাঘবের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, কথা বাড়াবো না, কারণ এখন কথা বললে আপনাদের কাছে এটা বিরক্তিকর হয়ে যাবে। 1 ঘন্টা আলোচনা, সুন্দর আলোচনা। আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।